আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। নবীর দেখানো পথে রাষ্ট্র উপহার দিতে চায় জামায়াত। আর জানিয়ে দিব হাসিনা লুকিয়ে থেকে তার প্রেতাত্মাদের উস্কে দিচ্ছে বলছে জামায়াত ইসলাম। আর জানিয়ে দিব বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় বলছে তারেক রহমান। এবং আরো জানিয়ে দিব ৩ পার্বত্য জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, শান্ত থাকার আহ্বান। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে খুন খারাপিতে মেতে উঠছে ষড়যন্ত্রকারীরা। সর্বশেষ জানিয়ে দিব গুম খুনের শিকার প্রত্যেক পরিবারকে পুনর্বাসন করতে হবে বলছে শহীদ উদ্দিন চৌধুরিয়ানী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটির একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। নবীর দেখানো পথে রাষ্ট্র উপহার দিতে চায় জামায়াত। বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য ও ঢাকা দক্ষিণে মহানগরী সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেনের ভিন্ন ধর্মাবলম্বীদের অভয় দিয়ে বলছেন, কে কোন ধর্মের মানুষ সেটা বিবেচ্য বিষয় নয়, মূল বিষয় হলো তার নিরাপত্তা দেওয়া। তিনি বলেন, একটি নিরাপদ, শান্ত, সমৃদ্ধ সমাজ ও রাষ্ট্র উপহার দিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় দল বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহর রাসূলের দেখান পথ অনুসরণ করে সে ধরনের সমাজ ও রাষ্ট্র উপহার দিতে চাই, যেখানে সবার নিরাপত্তা থাকবে, থাকবে ন্যায় বিচার, থাকবে না কোনো অবিচার, থাকবে না দুর্নীতি, সুদ ও ঘুষ। যেটাই বাংলাদেশের জন্য অকল্যাণ তা নির্মূল করে আমরা একটি সম্প্রীতি, নিরাপদ ও সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করব ইনশাআল্লাহ। শুক্রবার ২০ সেপ্টেম্বর দুপুরে ১২টায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের হলরুমে বাংলাদেশ জামায়াত ইসলামী শাখার আয়োজনে অনুষ্ঠানের ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে সাম্প্রতিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য সবার সহযোগিতা চেয়ে মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আগামী দুর্গাপূজা নিয়ে আমাদের দলের পক্ষ থেকে সারা দেশে বার্তা দেওয়া হয়েছে। এখন থেকে দুর্গাপূজাকে ঘিরে নির্বিঘ্নে, নিরাপত্তার সঙ্গে এবং নিশ্চিন্তে নির্দ্বিধায় আপনারা যেন পূজা উদযাপন করতে পারেন সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটি করা হয়েছে, যেখানে যারা আছে তাদের সঙ্গে কথা বলে ও মত বিনিময় করে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা করার বিষয়টি আমাদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তিনি বলেন, আপনারা যদি মনে করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের জামায়াতের ভাইরা আপনাদের পাশে নিরাপত্তা বেরিষ্ট হয়ে থাকবে, তাতেও আমরা রাজি আছি। যদি আপনারা চান আমাদের স্থানীয় দায়িত্বশীল যারা আছেন আপনারা তাদের সঙ্গে নির্দ্বিধায় আপনাদের সমস্যা ও প্রয়োজনের কথা বলবেন, সেই প্রয়োজনের পূরণে আমরা বদ্ধপরিকর, আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সবাইকে আহ্বান জানিয়ে মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে পরস্পরকে সহযোগিতা করার মধ্য দিয়ে একটি শান্তি ও সমৃদ্ধি বাংলাদেশ উপহার দেই। দেশের যদি সমৃদ্ধ হয় তাহলে সুফল সব মানুষ পাবে ইনশাআল্লাহ। দেশ নিরাপদ হলে সব মানুষ নিরাপত্তা পাবে। তাই আসুন সবাই কাঁধে কাঁধ মিলে একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার জন্য সবাই সহযোগিতা করে এগিয়ে যায়। হাসিনা লুকিয়ে থেকে তার প্রেতাত্মাদের উস্কে দিচ্ছে বলছে জামায়াত ইসলামী। গণবিপ্লবে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা ছোট ছোট ঘাতককে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজে নিজে লুকিয়ে থেকে তার প্রেতাত্মাদের উস্কে দিচ্ছে, জনমনে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার ২০ সেপ্টেম্বর সকালে রাজশাহী জেলা পরিষদের মিলায়তনে মহানগরীর সদস্য রুকন সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশপ্রেমিক জনগণের সামনে, দেশপ্রেমিক সেনাবাহিনীর সামনে, দেশপ্রেমিক প্রশাসনের সামনে ও দেশপ্রেমিক ছাত্র জনতার সামনে এ ধরনের অরাজকতা মোকাবেলা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ ধরনের চ্যালেঞ্জ শক্ত হাতে দমন করার জাতীয় ঐক্য গঠন করে তুলতে হবে। কোন চক্রান্ত, কোন ষড়যন্ত্র, কোন গুজব বেগ কান না দিয়ে নতুন এই অন্তর্বর্তীকালীন সরকারের নতুন বাংলাদেশ গড়তে সব অংশগ্রহণমূলক ভালো কাজে আমরা আছি। তিনি বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন করছে, আমরা দেখতে পাচ্ছি সচিবালয় থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থানে স্বৈরশাসক এর প্রতিষ্ঠিত দালালরা ঘাপটি মেরে বসে আছে। তারা আমাদের কথা শোনে না, জনগণের কথা শোনে না। তাদের সঙ্গে কথা বললেই বোঝা যায় যে তারা ফ্যাসিবাদীদের উপর অনেক মায়া। অন্তর্বর্তীকালীন সরকারকে ফ্যাসিবাদীদের দালালদের সরাতে যত রকম সাহায্য সহযোগিতা প্রয়োজন সব আমাদের পক্ষ থেকে করা হবে। ফ্যাসিবাদী সরকারের দোষরা বিভিন্ন জায়গা থেকে চক্রান্তের মাধ্যমে দেশ গঠনে প্রতিষ্ঠাকে ব্যর্থ করতে পারে। তারা যাতে দেশের গঠনে নতুন প্রচেষ্টাকে কোনোভাবে বিনষ্ট করতে না পারে সেদিকে নজর রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে।
অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের আমরা মনে করব তারা পুরো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, নতুন বাংলাদেশ গড়ার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। অধ্যাপক গোলাম পরোয়ার বলেন, রোকনরা সংগঠনের মূল চালিকা শক্তি এবং তারা বাইয়েতে কর্মী। তাদের মর্যাদা যেমন তেমনই তাদের দায়িত্ব অনেক। জামায়াতের কর্মীদের নিজেদের মধ্যে নেতৃত্ব দক্ষতা বিকাশ করতে হবে। ইসলামী আন্দোলন নেতৃত্বে প্রদানের জন্য কোরআন, সুন্নাহ এবং ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে নিজেদেরকে যোগ্যতা বাড়াতে হবে। জামায়াতের রাজশাহী মহানগর আমির ডক্টর মোহাম্মদ কেরামত আলীর সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, লেখক, অনুবাদক ও মিডিয়া বক্তব্য আলী আহমেদ মাবরুর, জামায়াতের রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, জামায়াতের মহানগরী সেক্রেটারি এমাজ উদ্দিন প্রমুখ। বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় বলছে তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছে, বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয়। এরকম একটা পরিস্থিতিতে কোনো অবশক্তি যাতে আবার গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য ও সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সতর্ক থাকতে হবে। দেশে বিদেশে সকল স্তরে হিন্দুদের প্রতি জন্মাষ্টমীর শুভেচ্ছা জ্ঞাপন করে তিনি বলেন, ধর্মীয় পরিচয়ে বাংলাদেশের কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশী। শুভ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তৃতাকালে এসব কথা বলেন তারেক রহমান। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বিএনপির ধর্ম বিষয়ক সহ সম্পাদক অমরেন্দ্র দাস অব এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব তপন দের যৌথ পরিচালনার শুভেচ্ছা ও মত বিনিময় অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, অধ্যাপক ডক্টর এজেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক সুকমল বড়ুয়া, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, ফেনীর কামাখ্যা চন্দ্র, খাগড়াছড়ি অজয় সেনগুপ্ত, সাভারের উত্তম ঘোষ, খুলনার সুজন জলি, বরিশালের সঞ্জয় গুপ্ত, অবসরপ্রাপ্ত টিভি প্রযোজক মনোজ সেন গুপ্ত, গৌরব সিনহা প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া চট্টগ্রাম ইস্কনের চারু চন্দ্র দাস, ব্রহ্মচারী অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস, গোমভামি মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব এবং আরো অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গুম, খুন, অপহরণ কিংবা আয়নাঘরের ভীতিমুক্ত পরিবেশ অনেক বছর পর আতঙ্কমুক্ত এবং স্বাধীনভাবে আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। খুব সহজেই কিন্তু আজকের এরকম একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হয়নি। এই স্বাধীনতার পরিবেশ সৃষ্টির বিগত 15 বছর ধরে দেশের সকল ধর্মবর্ণের গণতন্ত্রকামী মানুষের আন্দোলনের সংগ্রামে অব্যাহত রেখেছে। 3 পার্বত্য জেলায় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, শান্ত থাকার আহ্বান। 3 পার্বত্য জেলায় শান্ত থাকতে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। শুক্রবার 20 সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা কার্যালয়ে মিডিয়া উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বৃহস্পতিবার খাগড়াছড়ি এবং শুক্রবার রাঙ্গামাটি সৃষ্ট সমস্যা নিঃসরণে আন্তরিকভাবে কাজ করছে সরকার। 18 সেপ্টেম্বর জৈনিক ব্যক্তিগত গণপিটুনি এবং পরবর্তীতে তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান হামলা, আক্রমণ ও প্রাণহানির ঘটনায় সরকার গভীরভাবে দুঃখিত ও ব্যথিত। সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল বাহিনীকে সর্বোচ্চ সংযম দেখাতে এবং পার্বত্য 3 জেলায় বসবাসকারী সকল জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে শান্তি, সৌহার্দ্য এবং সম্প্রীতি চিন্তিতকরণের সরকার বদ্ধপরিকর। আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হওয়ার জন্য সকলকে নির্দেশ দেওয়া হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়া এবং যে কোনো সম্পত্তি ধ্বংস করা দণ্ডনীয় এবং গঠিত অপরাধ। সহিংসতার সঙ্গে সম্পর্কিত সকল ঘটনার সুস্থ তদন্ত আর দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিত করা হবে। এ লক্ষ্যে একটি শক্তিশালী তদন্ত কমিটি খুব শীঘ্রই গঠন করা হবে। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শন করবেন। এই প্রতিনিধি দলে থাকছে স্বরাষ্ট্র উপদেষ্টা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা এবং প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে খুন খারাপি মেতে উঠছে ষড়যন্ত্রকারীরা। পার্বত্য চট্টগ্রাম এলাকায় পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রাপ্ত তথ্য অনুযায়ী খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সংঘর্ষের 4 জন নিহত, প্রায় 70 জন গুরুতর আহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন তিনি। শুক্রবার 20 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলন
কারণে আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতন হলেও দেশে এখনো নৈরাজ্য সৃষ্টির প্রায়তারায় লিপ্ত রয়েছে পরাজিত শক্তির দোসররা। তারা গভীর ষড়যন্ত্রে মেতে উঠছে। ষড়যন্ত্রকারীরা ছাত্র জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে পারছে না বলেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে দেশব্যাপী খুন খারাপিতে মেতে উঠছে। আওয়ামী ফ্যাসিস্ট শাসক গোষ্ঠীর ভয়াবহ দুঃশাসন থেকে জনগণ মুক্তি পেলেও দেশ এখন পুরোপুরি নিরাপদ নয়। দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠছে। আর এ কারণেই জনগণের উপর হামলা চালিয়ে তাদের পৈশাচিক কায়দায় হত্যা সহ গুরুতর আহত করা হচ্ছে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে দুষ্কৃতিকারীদের দ্বারা হতাহতদের ঘটনায় সেটিরও নির্মম বহিঃপ্রকাশ। এসব সন্ত্রাসীকে কঠোর হস্তে দমন করতে হবে এবং এর কোনো বিকল্প নেই। হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকতে হবে। আর তাহলেই দেশে প্রকৃত গণতন্ত্র, সুশাসন ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে। বিএনপির মহাসচিব বিবৃতিতে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জনগণের উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। এদিকে খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলায় সৃষ্ট সমস্যা নিঃসরণে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে অন্তর্বর্তী সরকারের কার্যালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে। শনিবার স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল খাগড়াছড়ি ও রাঙ্গামাটি পরিদর্শনে যাচ্ছে। গুম ও খুনের শিকার প্রত্যেক পরিবারকে পুনর্বাসন করতে হবে বলছে শহীদ উদ্দিন চৌধুরী আনি। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি বলছে, হাসিনার অত্যাচার নির্যাতনে শুধু জুলাই আগস্টে আন্দোলনে নিহত আহতদের ক্ষতিপূরণ দিবেন তা চলবে না, আবারও 5 লক্ষ টাকা করে দিবেন তাও কিন্তু হবে না। বিগত আওয়ামী লীগ সরকারের সময় গুম খুন হওয়া প্রত্যেক পরিবারকে 20 লক্ষ টাকা করে অনুদান দিতে হবে। যাদের দৃষ্টিশক্তি নেই তাদেরকে অনুদান দিতে হবে, এটা আমাদের দাবি। একই সঙ্গে এসব পরিবারকে পুনর্বাসন করতে হবে, খুনিদের বিচার করতে হবে। শুক্রবার বিকেলে লক্ষ্মীপুরের হাজিরপাড়া এলাকায় মায়ের ডাক আয়োজিত গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঠিক তদন্তের দাবি নিয়ে এই সংহতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনি আর বলেন, হাসিনা কোটি কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, তা ফেরত আনতে হবে। এগুলি দেশের জনগণের টাকা, জনগণকে ফিরিয়ে দিতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সারা দেশে বিএনপির নেতাকর্মীদের ঘায়েল করতে 1.5 লক্ষ মামলা দিয়েছে। সারা দেশে বিএনপির প্রায় 2000 নেতাকর্মীকে হয় গুমের শিকার নয়তো বিচার বহির্ভূত হত্যার শিকার করা হয়েছে। দ্বিতীয় স্বাধীনতার পর বাংলাদেশ আর বর্তমানে ডক্টর ইউনূস সরকারের তা চলতে পারে না। এসব মামলার অবশ্যই প্রত্যাহার করতে হবে। লক্ষ্মীপুর সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবক, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, মায়ের ডাকের প্রধান সমন্বয়ক সানজিদা ইসলাম তলি, মানবাধিকার ও গবেষণা রেজাউর রহমান লেনিন, বিএনপির নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া প্রমুখ।